দেখছো সব টাকা এটা আমি তোরে দিয়ে দেব খালি না তোরে আরো দিব ঠিক আছে আমি তাহলে এই যে এটার উপরে মাথা রাখতেছি এইখানে রাখ এবার শুয়ে পড় আসলে বুঝছোস তুই গরিব হলে কি হবো তোর না কোনো কিছুর কমতি নাই সব কিছু একদম পরিপূর্ণ Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কি ব্যাপার কারে চাই আসলে সাহেব কেউ চাই না আইছিলাম কটা সাহায্য নিয়ে কটা সাহায্য দিবেন ও সাহায্যের জন্য আসলে সাহেব বুঝতে কি আমাকে বাড়ি না হে ফরিদপুর এই নদী সাইডে এই যে বর্ষা আমার রাইছে আমাকে বাড়ি ভাঙ্গে নিয়ে গেছে গা কটা সাহায্য দেন না আচ্ছা ঠিক আছে আসো ভিতরে আসো ভিতরে যাবো আমি এনেই দাঁড়াই আমার কটা সাহায্য দেন আমি যাই কেন আরে তুমি ভিতরে আসো কোনো সমস্যা নেই তোমার আমি সাহায্য দিতেছি আসো আসো সাহেব দরজা লাগান কে আরে শুনো এটা হচ্ছে ফ্ল্যাট বাড়ি বুঝছো এটা দরজা না লাগাই সমস্যা কখন চুর টুর আইসা পড়ে আর তুমি সাহায্য নিয়ে গেছো না চলো তোমার আমি সাহায্য দিতেছি স্যার এটা কি ভাড়া থাকে না নিজের বাড়ি এটা আমাদের নিজের বাড়ি আর এই যে অন্যান্য যে রুমগুলো দেখতেছো ওগুলো সব ভাড়া দেওয়া ও কত বড় বাড়ি ম্যাডাম বাড়িতে নাই তোমার ম্যাডাম বাসায় নাই বাসায় আমি একাই এই কারণে তোমার ঘরে নিয়েছি যে তোমার সাথে একটু গল্প করলাম আর তোমার আমি এই কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করলাম বুঝো নাই আচ্ছা আচ্ছা তুমি আসো আমার রুমে আসো 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 আরে আসো তো ভয় পেও না এনে বউ না স্যার এনে বুমুকে ইয়া আল্লাহ কত বড় বাড়িতে আমার নিয়ে আইছে আরে তুমি বিপদে পড়ছো না বসো শুনো এই স্যার আপনি ওই দরজা লাগালেন এই দরজা লাগান আরে তুমি এত চিন্তা করতেছো কে শোনো স্যার তুমি সাহায্য দিয়েছো না হ কিন্তু আপনি চাই পাইতেছেন কে আমি নিচে বই সমস্যা নেই আরে না নিচে বইতেও না তুমি এনেই বসো এটা কি তোমার এইটা তো স্যার কাপড়ে থলি এটার ভিতরে সাহায্য দিলে রাখি ও মানে তোমার কাপড়ে থলি আচ্ছা এইটা বইতে ছাও এটার সমস্যা নেই আর বিষয় হচ্ছে তোমার বাড়ি জানি কোনে কইলে ফরিদপুর ও ফরিদপুর ওই পদ্মার পাড়া হ্যাঁ ও শুনছি ওদিকে বলে খালি নাকি এই নদীর পার ভাঙ্গে যায় হ একটা ছোট মোটো ঘর আছে এটাও এবার ভাঙ্গে গেছে গা এর নিয়ে তো সাহায্য নিয়ে গেছে তোমার বাপ মা নাই বাপ মা আছে বাপ মা আছে তোমার বাপ মা কোথায় হেরা হেগো বাড়িতে থাকে তোমার বাড়ি ঘর আমার এখানে বিয়ে হয়েছিল সাহেব বুঝছেন কপালটা তো পোড়া সব দিক দিয়ে যা মাইটা 3 মাস সংসার করার পরে হে পলাইছে হে এখন পলাতো এর খুঁজে পাই না ও মানে তোমার জামাই লাগে 3 মাস সংসার করছো হ এরপর তুমি আর বিয়ে হবো না না সাহেব বিয়া বইছিলাম একটা ওই জায়গায় তো কি বুঝে আমার থেকে পলাইলো একবারে নিখোঁজ পাই না বাইসা আছে না মরে গেছে এইটাও তো জানি না আচ্ছা শোনো তুমি সাহায্য তুলে এখন কি করবা বাড়ি ঘর করবা বাড়ি ঘর 3 বেলা 3 মুঠো খাইতে পারলেই যথেষ্ট বাড়ি ঘর দিয়ে কি করব যে নিরাই থেনেই খাই আচ্ছা শোনো হয়েছে কি আমার যে এত বড় বাড়ি দেখছো আমার যে বউ আছে না হে আবার বাপের বাড়ি গেছে আর বাচ্চা পেটে তো মানে ডেলিভারিটা ওইখানে হইব ও হো মায়া মানুষের তো প্রথম ডেলিভারি বাপের বাড়িতেই হয় হয়েছে কি মোটামুটি 4-5 মাস হয়ে গেছে তোমার বাবির সাথে থাকতে পারি না
কোন সমস্যা বুঝো না, তুমি তো বিয়ের সাথে গেছিল, তুমি তো সব বুঝো। এইগুলা আমার কাছে কইতেছেন কে? আমার সাহায্য দেন, আমি যাইগা। আরে শোনো, তোমার তো সাহায্য দিমই, বিষয় হচ্ছে তুমি যেহেতু আমার বাড়ি পর্যন্ত আয়া করছো, তোমার যে সুন্দর লাগতাছে, কি সুন্দর তোমার দেখতে, আর তোমার ওই জিনিস দুইটা আমার কাছে খুব ভালো লাগছে, বুঝছো? কি যে কন্যা সাহেব, সি সি সি, আমি না অন্যদিকে তাকান কেন? আমি গরিব মানুষ। শুনো, তুমি গরিব মানুষ দেখি তো তোমার বেশি টাকা করে সাহায্য ছিল, তুমি বুঝছো, তোমার অনেক টাকা দিন, তুমি শুধু আমার একটু খুশি করবা। কেমনে খুশি করবো? আরে আপনার কোনো কাম করা লাগবো? কোন আমি সব কাম পারি। আরে না, সব কাম করা লাগবে না, তুমি শুধু ওই আমার বউ আমার যে সুখটা দিত ওই সুখটা আমার দিবা। সি সি সি, কি যে কোন না, গরিব হইবার পারি, কিন্তু এই যে দেহ বিচার খাই না। যদি দেহ বিচার খাইতাম এই ফরিদপুর থেকে ঢাকা আইতাম না। আরে শোনো, তোমার আরেকটা কথা কই, তুমি যদি খেলে আমার কথা রাজিও, তোমার অনেকগুলা টাকা দিব, আর তুমি যদি চাও আমার এই বাড়িতে তোমার কাজের মেয়ে হিসেবে রাইখা দিব, তুমি সারা জীবন আমার বাসায় থাকবা, কাজ করবা, কোনো সমস্যা নাই। না 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 স্যার, সি ওইগুলো মুখে ওয়াইলেন না, ওগুলো মুখে আনাও পাও, আমি এগুলো করুম না। আমার কটা চাল দিলে দেন, কটা টেহা দিলে দেন, আমি যাইগা, কিন্তু এগুলো আমি করুম না। বুঝছি, তোর টাকা না দিলে তুই রাজি হবি না। আর শোন, এটা আমার কাছে কত টাকা, এই দেখছোস, কত টাকা, তোর আমি সব দিয়ে দিই, দেখছো সব টাকা, এটা আমি তোরে দিয়ে দিব, খালি এটি না, তোরে আরো দিব। সাহেব, এতগুলা টেহা দিলে তো আমার 5-7 দিন বাসার থেকে বের হওয়া লাগবো না, কিন্তু ওগুলো তো খারাপ জিনিস। আরে বোকা, বুঝতেছোস না কেন? এখন বাসা খালি, তোর বললাম না যে তোর ম্যাডামের বাচ্চা হইবো, বাবার বাড়ি গেছে, আমি অনেকদিন ধরে মাইয়া মানুষের আদর পাই না। আর তুইও দেখ, তোর স্বামী এই যে পলায় গেছে গা, তোর স্বামীর ভালোবাসাটাও তুই পাইতেছিস না। এক কাজে দুই কাজ হইল, তুইও তোর স্বামীর ভালোবাসাটা পাইলি, আর আমিও মনে করি যে বউয়ের ভালোবাসাটা পাইলাম। এগুলো সব আমারে দিবেন? আরে হ, এটি সব তোর দিব, এটা তুই তোর ঝুলের ভিতরে রাখ। আচ্ছা ঠিক আছে, আমি এইগুলা আমার ওই ঝুলে রাখবো না, আমার এই ঝুলার ভিতরে রাখবো, সমস্যা নেই সাহেব। তোর এই চুল্লাটা না, এইটার সিটটা অনেক সুন্দর। তাহলে সমস্যা নেই, আমি রাজি আছি। আরে আমি জানি, টাকা দেখলে কাঠের পুতুল হা করে, আর তুই তো একটা মানুষ, তারপর হলো মাইয়া মানুষ, আর মাইয়া মানুষ তো মনে করছে হলো আগুনের তাপ পাইলেই পানির মতো গইলা যায়। ওইটা তো আছে সাহেব। আবার আরেকটা বিষয় যে কইলেন, আমারও স্বামীটা 3 মাস ঘর করার পরে গেছে গা, আমার তো ইচ্ছা করে পুরুষ মানুষের আদর পাইতে, আমি আদরও পাইলাম, টেহাও পাইলাম। আয় তো এতক্ষণে বুঝতে পারছিস, ঠিক আছে, তাইলে আর দেরি করিস না। সাহেব, আপনার যে এইভাবে ইচ্ছা, আপনি মনে করেন যে এই নেন, ধরেন সব খুলে দিছি। এই শোন, এই তোর চুলের উপরে তুই মাথা রাখ। কেন, বালিশ আছে? আরে বালিশে তো সবসময় শুই, তুই খালি চুলের উপরে মাথাটা রাখ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই যে এটার উপরে মাথা রাখতেছি। এইখানে রাখ, এইভাবে শুয়ে পড়। আসলে বুঝছোস, তুই গরিব হলে কি হবো, তোর না কোনো কিছু কমতি নাই, সব কিছু একদম পরিপূর্ণ। তোর দেখে আমার চোখটা ঝুরাই গেছে, তোরে মজা করে আজকে আনন্দ দিব। আচ্ছা সাহেব ঠিক আছে, খালি আর যাওয়ার সময় কয়টা টাকা দিয়ে দিয়েন। আচ্ছা, তোরে টাকা না, খালি তোরে আমি আরো অনেক কিছু দিব, তোরে আমার বউয়ের একটা স্বর্ণের চেন দিয়ে দিব। কোন কি সাহেব, তাহলে আইলেন আজকে আপনারে ওই মনটা বইরা খুশি করে দিব, এমন খুশি করে দিব না আপনার বউয়ের কথাই ভুলে যাবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমার আর তর্স হইতেছে না।